ধরেন আইজনগাছি আছে, চরমলাই আছে, আটরশি, সুসিনা, এরকম অনেক পীর। তাই আমরা তো মনে করি যার যার পীর হ্যাঁ হ্যাঁ ভালোবাসি। তাই ভালোবাসি দিকে তো এই না যে পীরে যা কইলো তাই সত্য, এটা তো না। কারণ আল্লাহ আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিছে যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা তো বুঝি। এই দেখেন এখন কোরআন নিয়েও সমালোচনা শুরু করছে। চরমলাই পীর নাম বলিয়ে দিলাম, অনেকে থাকতে পারেন কিন্তু মনে কষ্ট নিন, সত্য কথা। উনি বলতেছে যে কোরআন কিছু না, কোরআন কিছু না, কোরআন হইল শুভঙ্করের ফাঁকি। কথা দেখেন। আচ্ছা, যদি কোনো কোরআনের উদাহরণ দিতে হয় যে হ্যাঁ কোরআন এবং হাদিস নিয়ে আমাকে চলতে হইব, এটা সব হুজুরাই বলে। কারণ কোরআনের তাফসীর আছে, বিশ্লেষণ আছে। তাই কি হবে, আমরা কোরআন পড়বো, কোরআনের যে আয়াত আছে এটা তাফসীর আছে, আমরা হাদিস দেখবো, বুঝামো। ও ওই পীরে বলতেছে যে কোরআন কিছু না, কোরআন শুভঙ্করের ফাঁকি। দেখেন আরেক বন্ড কি কইতাছে, কয় ওই পীরের নাম হইল ফয়জুল করিমের সাথে হাত মিলাইছ? কয় হ মিলাইছি। কয় তাইলে তুমি নবীর লগে হের লগে হাত মিলাল যে কথা, নবীর লগে হাত মিলাল এক কথা। কথা দেখেন কি কথা দেখেন, এগুলি কইয়া এসে ভোট নিব যে ইয়ারে ভোট দিবা, পাংখা মার্কায় ভোট দিবা জান্নাত। আর আরেক বন্ড হইল ইয়ে ওই যে আমির হামজা। হ্যাঁ কয় আমরা তো জীবনে সব অলির নাম শুনছি, অলিরা সব মারা গেছে, অমুক অলি অমুক অলিগো নাম নিয়ে অনেক কয়। সবাই তো খালি মরা অলিগো নাম শুনছেন, জিন্দা অলিগো নাম কে শুনছেন? নামটা আমার নাম মন থাকে না, এই যে জামাতের আমির। যদি জিন্দা অলি দেখতে চান ডাক্তার শফিকুর রহমানের দেখেন, এটা হইল জামাতের আমির। এটি অগমকের কথা। আর গত সপ্তাহে কি বলছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাংবাদিক আছিল। এই বন্ড কথা শুনে ওই বন্ডই কইতাছে যে একটা ভোট দিলে জান্নাত। বন্ড গমকের কথা শুনেন। তাই যাই হোক, আমরা ইসলাম বিরোধী মানুষ, আমরা জান্নাতের আশা করি। আমাদের জান্নাতের কাজ আমাদের নিজেদের করতে হবে। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। আমরা সবার সম্মান করুম, মা বাবার খেদমত করুম, ভালো কাজ করলে আমরা সবাই জানি। ওই পীরের খেদমত কইরা পীরের ভোট দিলি জান্নাত, এত সস্তা? আমি সাবধান করতে চাই ওই পীরের যারা এই সমস্ত প্রচার করেন, আপনারা কখনো এই সরল সোজা লোকদেরকে এইভাবে জান্নাতের আশা দিবেন না। আপনারা নিজেরাই জাহান্নামী। আপনারা জানেন না কিভাবে জান্নাতে যেতে হয়। আপনারা সেই একটা ভোট দিয়ে জান্নাতে যেতে চান, আপনারা নিজেরাই জাহান্নামী। আপনারা সংশোধন হন, আর কাউকে এরকম বুঝ দিবেন না। যাই হোক, তাই সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন আসতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রতীক। আমাদের এখানে যেই পায়, এটা আমাদের আব্দুল্লাহ ভাইয়ের মুখের কথা, আমাদের কথা, যেই পাও আমরা ধানের শীষের কাজ করব। তারপর আব্দুল্লাহ ভাই তিনি খুবই ভালো মানুষ। আমার চাইতে এইখানে যারা ময়মুরব্বীরা আছেন আপনারা আরো ভালো জানেন। তার নিজের বড় একটা মাদ্রাসা, মসজিদ, তার নিজের একটা কর্মস্থান আছে, যে গার্মেন্টসে মনে হয় 20-30 হাজারের মতো শ্রমিক, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই সবই কিন্তু নেকের কাজ। একটা কর্মসংস্থান করা এটাও নেক, এটা একটা আমল। যদি সঠিকভাবে কর্মচারীকে দেখাশোনা করে বেতন দেয়, এটাও একটা আমল। তিনি মাদ্রাসা, আমার মনে হয় না যে বাইরে থেকে কোনো কালেকশন নেই, নিজের টাকায় তার মাদ্রাসা চালাইতেছে। অনেকে দেখেন ওই যে পীরের রাখন আর বড় বড় হুজুর রাখন যেহেন যায় হেনে রুমাল বিছায়। আমার একটা মাদ্রাসা আছে, এলা ছাত্র ছাত্রী আছে কিনা আল্লাহ পাক জানে। টাকা কত দূরে লয়ে যায়, আপনার পকেটে যে কোন টাকা, আমার পকেটে যে কি এর টাকা, সারাদিন না কিছু আছে হারাম,
সারাদিন আমি বেঞ্চ চালাই লইছি 300 টাকা, এমন ওয়াজ দিব কাইন্দা কাইন্দা হেঁটে দিয়ে দিলাম, লয়ে গেল বাইক সদাই নিয়ে টাকা নেই আমার। এই নানান বাউতাবাজি কথাবার্তিকে কেমনে টাকা নিব খালি সেই ব্যবস্থা করে। এই যে আজকে বড় বড় ওয়াজ করে আইয়া কোন সময় দেখছে না দিয়া গেছে কোন জায়গায়, খালি কেমনে নিব সেই ব্যবস্থা করে। ওয়াজ কইরা কান্দায়া কাটায়া হ্যাঁ সে মনে করতে কথা টাকা লয়ে যাবো। যাই হোক, এই যে আব্দুল্লাহ ভাই হ্যাঁ এলো দেওয়ার লোক, হ্যাঁ নেওয়ার লোক না। হ্যাঁ যেখানে যায় মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান যেখানেই যায়, এই অনেক বড় বড় মাদ্রাসায় অনুদান দেয়, চাল লাগে ডাল লাগে দেয়, টাকা লাগে দেয়। তারপরে মনে করেন ইফতেহারের মধ্যে অনেক গরিব লোকে সহযোগিতা করে। তাহলে এর চাইতে ভালো লোক আমরা পাবো কি? আমরা এর জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন দানের শেষে প্রতীকটা আব্দুল্লাহ ভাইকে দেয়, এবং আমাদের পক্ষ থেকে